এই মুহূর্তে বাংলাদেশে ১ ডজনেরও অধিক তেলবাজ তারকা শিল্পী আত্মগোপনে আছেন। আত্মগোপনে থাকার প্রধানত কারণ সেটি হচ্ছে বিগত যেই ফ্যাসিস্ট সরকার বাংলাদেশে ছিলেন তাদের সাথে একত্রিত হয়ে বিভিন্ন পর্যায়ে সুবিধা নিয়ে তারা তাদের জীবনযাপন করেছিলেন। সেই জন্যই এই তেলবাজ তারকা শিল্পীরা এখন আত্মগোপনে যেতে বাধ্য হয়েছেন। যেই নায়করা তেলবাজি করেছেন শেখ হাসিনা সরকারের পাশে থেকে, তারা নানাবিধ অর্থ সম্পদের মালিক হয়েছেন, তারা এমপি নির্বাচন করতে চেয়েছেন, ২-১ জন এমপিও হয়েছেন। তার সাথে সাথে যেই নায়িকারা শেখ হাসিনা অথবা আওয়ামী লীগের তেলবাজি করেছেন, তারা কিন্তু তাদের অনেকেই বিছনায় শুয়ে নানা পর্যায়ে সুযোগ সুবিধা নিয়ে তাদের যে অর্থবিত্ত তার মোটা একটি মালিক হয়েছেন আর কি। প্রথমে যদি আমরা বলি যে নায়ক ফেরদৌস ঢাকা ১০ আসন থেকে ১০-এ ১০ বানানোর যে স্বপ্ন দেখিয়ে নায়ক ফেরদৌস এমপি হয়েছিলেন, এখন সেই নায়ক ফেরদৌস আসলে কোথায় আছে সেই বিষয়টি কেউই জানেন না। অনেকেই বলছেন বা ধারণা করছেন যে তিনি গ্রেপ্তার হয়েছেন, কিন্তু আসলে এই গ্রেপ্তার হওয়ার যে তথ্য সেটা নিশ্চিত হওয়া যায়নি, যেহেতু এই মুহূর্তে আসলে কোনো জায়গা থেকে এই তথ্যটি ঠিক সেভাবে জাস্টিফাই করা যায়নি। নায়ক রিয়াজ যদিও সরাসরি আওয়ামী লীগের সাথে কোনো পুষ্টি নাই, তারপরেও বিগত ১৫ বছর এই নায়ক রিয়াজ শেখ হাসিনার যে তেলবাজি সেটা কিন্তু তিনি নিরবিচ্ছিন্নভাবে করে গিয়েছেন, এবং সেই নিরবিচ্ছিন্নভাবে করে যাওয়ার কারণে রিয়াজও কিন্তু অনেক সুবিধা শেখ হাসিনা থেকে নিয়েছেন। আমরা সেই কারণেই এখন দেখছি তার বিভিন্ন ছবি তাকে গ্রেপ্তার করা হয়েছে এমন সংবাদ পাচ্ছি, কিন্তু সেটারও তথ্য আমরা দিতে পারছি না। তবে তার মোবাইল ফোনও বন্ধ আছে, এরকমই বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ জানাচ্ছেন। শমিকা স্যার আপনারা জানেন যে আরাফাত, যিনি গুজব মন্ত্রী ছিলেন আর কি, তথ্যমন্ত্রী ছিলেন, আরাফাতের সাবেক স্ত্রী। এর আগেও এই শমিকা স্যার কিন্তু আরও ২-১টি বিয়ে করেছেন, সেই সংবাদও আছে। তো শমিকা স্যার এই মিডিয়া পাড়ায় অত্যন্ত বিখ্যাত। তার এই বিখ্যাত হওয়ার কারণে তিনি আওয়ামী লীগের সাথে অনেক আগে থেকেই সম্পৃক্ত। তারও এখন দেশ থেকে পালিয়েছেন না দেশে আছেন সেই সংবাদটি আসলে পাওয়া যায়নি, তিনি আত্মগোপনে আছেন। রোকেয়া প্রাচীর, আমাদের বর্তমান যিনি আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার, তার সাবেক স্ত্রী। তো স্যার খুব ভালো কাজ করেছেন, কারণ একজন আওয়ামী লীগের সাথে আসলে সংসার করা যায় না, কারণ আওয়ামী লীগ আসলে মানুষ না, এগুলো হচ্ছে অমানুষ পশু। আর যারা এই মহিলাগুলো আওয়ামী লীগ করেন সেগুলো সবাই জানেন যে বিগত দিনে বিভিন্ন নেতা নেত্রী এমপি মন্ত্রীর বাসায় গিয়ে তারা বিছানা শেয়ার করতেন। সেই কারণেই এই রোকেয়া প্রাচার এখন আত্মগোপনে আছেন। মাহি আপনারা জানেন যে গত নির্বাচনে আওয়ামী লীগ থেকে নমিনেশন ফর্ম কিনেছিলেন, কিন্তু নমিনেশন পাননি, স্বতন্ত্র নির্বাচন করেছেন, ফেল করেছেন। তার যে কথোপকথন সেটা আপনারা অনেকেই জানেন যে সাবেক যেই মন্ত্রী ছিলেন, এই মিডিয়া জগতের যেই মন্ত্রী, তার সাথে যেই কিভাবে কি লাগাবে, কি করবে না করবে সেই সমস্ত নানা ভিডিও নানা কথোপকথন কিন্তু ভাইরাল হয়েছে। তো সেই মাহিকেও কিন্তু এখন আর মিডিয়া পাড়ায় দেখা যাচ্ছে না, এবং তিনি গোপন কোনো জায়গায় আছেন, তিনি আত্মগোপনে আছেন। তেল তো মারতে মারতে আসলে এগুলো এখন আর অরুণা বিশ্বাস মমতাজ, আপনারা সবাই জানেন ফাইটটা যায় মমতাজ বিগত দিনে খুব বড় বড় কথা বলেছেন, নানা যুক্তিতর্ক দেখিয়ে সংসদে গান টান গিয়ে সবাইকে উপভোগ্য করে রেখেছিলেন। সেই মমতাজকেও কিন্তু এই মুহূর্তে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি আসলে তার গ্রামের বাড়ি যে জায়গায় তার নির্বাচনী আসন সেই জায়গায়ও নাই, তিনি আসলে কোথায় আছেন সেই বিষয়টি কিন্তু কেউ জানে না। জ্যোতি এই নায়িকা খুললাম তিনিও আওয়ামী লীগের নমিনেশন চেয়েছিলেন এবং পাননি, আর মহিলার যে কোঠায় সেই সংসদ হতে চেয়েছিলেন তাও পাননি। তবে তিনি এখন আত্মগোপনে আছেন, সেই বিষয়টি আমরা জানি। অরুণা বিশ্বাস তিনিও আত্মগোপনে আছেন, তার খবর আসলে কেউ পায় না, বা তার মোবাইলও বন্ধ, কারোর সাথে তিনি যোগাযোগও করছেন না। তারপরে যদি বলি অঞ্জনা তিনিও আওয়ামী লীগের এমপি হতে চেয়েছেন, মন্ত্রী হতে চেয়েছেন, কিছুই হয়নি। বড়জোর শেষমেশ তাকে এখন আত্মগোপনে থাকতে হচ্ছে। নুসরাত ফারিয়া, আপনারা জানেন যে শেখ মুজিবের যে বায়োপিক বাতাসের পিক, সেটা করে খুব আলোচনা এসেছিলেন। শেখ হাসিনা তাকে অনেক ভালোবাসা দিয়েছে, শেখ হাসিনার চরিত্র করেছিলেন, নেত্রী হতে চেয়েছিলেন, এমপি হতে চেয়েছিলেন, কিন্তু তিনি পাননি। কিন্তু সবশেষে এখন তিনিও আত্মগোপনে আছেন, সেই বিষয়টি জানি। সুইটি, টিভির জনপ্রিয় এক সময় নায়িকা, সুইটি আওয়ামী লীগের নমিনেশনও কিনেছিলেন, পাননি, কিন্তু তিনি এখন আত্মগোপনে আছেন। তারানা হালিম
তারানা হালিম তিনি আওয়ামী লীগের নেত্রী, তিনি খুব জাজালো বক্তব্য টক্তব্য দিতেন, অনেক কিছু করেছেন, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব ছিলেন, এমপি মন্ত্রীও হয়েছিলেন মনে হয়। তাকেও এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। দীপজল, বাংলাদেশের কুখ্যাত অভিনেতা দীপজল, যার গালাগালি ভরপুর সিনেমা, এক সময় যত গালাগালি বাচ্চারা শিখেছেন এই দীপজলের শিখেছেন। দীপজলের ছবি হলেই মানুষ এই ছবি বন্ধ করে দিত এক সময়, আমি দেখেছি আমার বাস্তব জীবনে। তো তিনিও কিন্তু অনেক সময় বিভিন্ন পোস্টার লাগিয়ে আওয়ামী লীগ থেকে নির্বাচন করতে চেয়েছিলেন, কিন্তু তিনি কিন্তু কোনো কিছু পাননি। চঞ্চল চৌধুরী, আপনারা জানেন যে এই চঞ্চল এখন খুব সুন্দর সুন্দর কথা বলেন, শেখ হাসিনাকে গান টান গিয়ে, শেখ রেহানাকে গান টান গিয়ে শুনিয়ে তাদের মন জয় করে তিনি ভালো একটি পজিশন তৈরি করেছিলেন। যদিও তার অভিনয় করার দক্ষতা খুব ভালো ছিল, কিন্তু তিনি কিন্তু এখন তেলমারায় ফার্স্ট থাকার কারণে তাকে এখন আত্মগোপনে থাকতে হচ্ছে। মাঝে মাঝে একটু ফেসবুক ইউটিউবে খোঁচাখাচি করেন, তবে তিনি রাজপথে বা ছাত্র জনতা তাকে পেলে উত্তম মধ্যম যে দিবে এটা নির্দ্বিধায় বলা যায়। সোহানা সাবা, তিনিও কিন্তু আওয়ামী লীগের যেই মহিলাদের কোটায় তিনি এমপি হতে চেয়েছিলেন, তিনি পারেননি। তো এই সাবার অনেক বিখ্যাত কর্মকাণ্ড আছে, সেগুলো নাই বললাম। নায়িকা শিমলা, তিনিও আওয়ামী লীগের মহিলা এমপি হতে চেয়েছিলেন, পারেননি, কিন্তু এই সময় কিন্তু তিনি আত্মগোপনে আছেন, কারণ তেল বেশি মারার কারণে এত পিছলা হয়ে গিয়েছে, এখন জনগণ তাকে পেলেই পিছলাটা আরও সচল করে দিবে আর কি। শাকিল খান নায়ক ছিলেন সাবেক, তিনিও আওয়ামী লীগের পক্ষ থেকে বা আওয়ামী লীগের কাছ থেকে এমপি নির্বাচন করার নমিনেশন তুলেছিলেন, কিন্তু তিনি পাননি। তারপর আছে সিদ্দিকুর রহমান, ছোট পর্দার জনপ্রিয় নায়ক, তিনি জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জনাব তারেক রহমান, তাদেরকে নিয়ে কিন্তু বিভিন্ন সময় অনেক বিরক্তিকর কথাবার্তা এবং উদ্ধৃতপূর্ণ নানা কথাবার্তা বলে এখন তিনি পলাতক আছেন, তাকে খুঁজে পাওয়া যায় না। জনগণ তাকে খুঁজছে, ছাত্র জনতা তাকে খুঁজছে, পেলে হয়তো বা একটু উত্তম মাধ্যম দিবেন। আপনারা জানেন যে মার্শাল আর্ট খ্যাত নায়ক রুবেল, তিনিও তার ছবি এখন আর খুব একটা চলে টলে না, বেকার সময় কাটাচ্ছেন, বিভিন্ন স্কুলে দৌড়াদৌড়ি করেছেন, কিন্তু তিনিও কিন্তু এই আওয়ামী লীগের দালালি করতে গিয়ে এখন ধরা খেয়েছেন, পলাতক অবস্থায় আছেন। ডেনিস সিডাক, তিনি বেশি একটা জনপ্রিয় না, তিনিও এখন পলাতক আছেন। এসডি রুবেল, আপনাদের অনেকেই পরিচিত, এসডি রুবেল গানের শিল্পী, তিনিও এখন পলাতক আছেন। আপনাদের মনে আছে যে বিএনপির রাজনীতির সাথে সম্পর্ক ছিলেন একটি সিঙ্গার আসিফ আকবর, তো তাকে কিভাবে গানের জগৎ থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে, তাকে বিটিভি টিভি সব জায়গায় থেকে। এই এসডি রুবেল তারা খুব প্রভাব অনেকদিন ধরে ছিল, কিন্তু তারা এখন পলাতক, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অপু বিশ্বাস, আপনারা জানেন যে আমাদের যে হিরো শাকিব খান, তার ওয়াইফ ছিলেন অপু বিশ্বাস, তাকে ডিভোর্স দিয়ে আবার কাছাকাছি যায়। এগুলো আসলে ফ্রি মাল, তো যখন যেভাবে ইউজ করা যায় সেভাবে ইউজ করে, তো শাকিব খান সেভাবে ইউজ করছেন। এই অপু বিশ্বাস আওয়ামী লীগের এমপি নির্বাচন হতে চেয়েছিলেন, কিন্তু এখন আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি হয়তো ইন্ডিয়াতে আছেন, কারণ ইন্ডিয়া তার সেকেন্ড হোম আছে। তো এই যে নায়িকারা আওয়ামী লীগের এমপি নির্বাচন হতে চেয়েছিলেন বিভিন্ন সময়, কিন্তু তারা আসলে কি যোগ্যতায় এমপি নির্বাচন হয়েছিলেন? যোগ্যতা একটা আছে, রাত্রে ব্যাট শেয়ার করা, সেই ব্যাট শেয়ার করলে শেখ হাসিনা বা আওয়ামী লীগের দালাল যারা আছেন তারা একটু তো বলতেই পারেন যে ম্যাডাম তাকে একটু নেন। তো এই তেল দিয়ে তাদের শরীরে চর্বি এত বেশি জন্য গেছে, এই সকলকে এখন কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা খুঁজছে, কিন্তু তাদেরকে কিন্তু কেউ খুঁজে পাচ্ছে না। তারা এখন মোটামুটি পলাতক বলা যায় আর কি, মানে আত্মগোপনে আছেন। তো এই আত্মগোপন থেকে তাদের কবে বের হবে সেটা আমি জানি না, তবে আপনাদের অন্ততপক্ষে মনে রাখা উচিত যে এই যে নামগুলো বললাম, এর সাথে আরও অনেকগুলো আছে, তাদের নামও হয়তো পর্যায়ক্রমে আমরা পাবলিশ করবো বা বলবো। তারা কিন্তু আওয়ামী লীগের সাথে সরাসরি সম্পৃক্ত এবং আওয়ামী লীগ থেকে তারা নির্বাচন করতে চেয়েছে। সুতরাং তাদেরকে সবসময় এই সমাজ থেকে, এই বাংলাদেশের মিডিয়া থেকে প্রত্যাখ্যান করতে হবে, এবং তারা যাতে আর কখনো এই উদ্ধৃতপূর্ণ আচরণ না করতে পারে। তারা জনগণের পাশে না দাঁড়িয়ে একটি খুনি, একটি ডাইনি, একটি প্রতারক, একটি বেশ্যা পতিতার সাথে সম্পৃক্ত হয়ে এই তারা যে অপকর্মগুলো করেছে সেটার বিচার বাংলাদেশে আসলে হতেই হবে। তবে আমি আশা করি এই আত্মগোপনে থাকা যেই তারকা শিল্পী, মানে অখ্যাত তারকা শিল্পী, তাদেরকে আর কখনো বাংলাদেশের জনগণ খুব ভালোভাবে গ্রহণ করবে না, সেটা আমার দৃঢ়ভাবে বিশ্বাস। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।